মোল্লাহাটে বিয়ের নামে ১৩ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ। আল হাফিজ, মোল্লাহাট, বাগেরহাট। প্রতিনিধি, ছবি, চিত্র, বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের প্রলোভনে ১৩ লাখ টাকা আত্মসাৎ ও সীমাহীন প্রতারণার অভিযোগ উঠেছে এক অবিবাহিত যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী কামনা খানম আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন বাগেরহাট পিবিআই পুলিশের উপপরিদর্শক মোঃ নজরুল ইসলাম। অভিযোগ ও তদন্ত প্রতিবেদনে জানা যায়, উপজেলার কুলিয়া গ্রামের ইকু মোল্লার মেয়ে কামনা খানমের বিয়ে হয়েছিল একই উপজেলার ভান্ডারখোলা গ্রামে। তবে বনিবনা না হওয়ায় তিনি স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এ অবস্থায় পাশের গ্রামের ওবায়দুল শেখ তার অবিবাহিত ছেলে মোঃ হামিম শেখের সঙ্গে কামনার বিয়ের প্রস্তাব দেন। শুরুতে কামনার পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে হামিমের বাবা মা তাদের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ছেলের চাকরির জন্য ১০ লাখ টাকার প্রয়োজন বলে অনুরোধ করেন এবং বিয়েতে সম্মতি চান। পরে উভয় পরিবারের সম্মতিতে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি ইসলামী শরীয়ত মোতাবেক কামনা ও হামিমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় কামনার বাবা ও ভাই নবদম্পতির সুখী জীবনের আশায় নগদ ১০ লাখ টাকা ও গৃহস্থালীর মালামাল সহ প্রায় ১৩ লাখ টাকার সম্পদ প্রদান করেন। বিয়ের পর প্রথম ৬ মাস সংসার ভালোভাবে চললেও পরবর্তীতে হামিম ও তার মা বাবা আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী কামনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। কিন্তু কামনার পরিবার অস্বীকৃতি জানালে হামিম তালাকের হুমকি দেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামিম মূলত চাকরির আগে যৌতুকের অর্থ আদায়ের উদ্দেশ্যে বিয়েটি করেছিলেন। চাকরি পাওয়ার পর কামনাকে অগ্রাহ্য করে তিনি ২০২৪ সালের ১০ জুলাই চাঁদপুর নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে সাদিয়া আফরিন নামে এক নারীর সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভুক্তভোগী কামনা খানম ও তার পরিবার এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। ওই বিষয়ে হামিমদের বাড়িতে গেলে সাংবাদিকদের এড়াতে ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করায় অভিযুক্ত কারোর বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া হামিম মুঠোফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় পাওয়া মাত্রই সংযোগ বিচ্ছিন্ন করেন। স্বামীর নাম হামিম শেখ, স্বামীর বাবার নাম হচ্ছে ওবায়দুল শেখ, দাঁড়িয়ালা গ্রাম, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট। আমার বিবাহ হয়েছে ২০২৩ সালে। ও চাকরিতে আমার স্বামী চাকরিতে জয়েন্ট হয়েছে ২০২৩ সালের মে মাসে। আমার বিবাহ হয়েছে চাকরি ২৩ সালের ফেব্রুয়ারিতে। আমার এখন নেয়ার কথা বলে না, নেবেই না, সে সংসারই করবে না। আমি পারিবারিক ভাবে অনেক ১০ লক্ষ টাকা দিছি, চাকরির জন্য টাকা চেয়েছে, টাকা দিচ্ছি। আমার মা জীবিত বেঁচে ছিল থাকাকালীন আমার মা টাকা দিয়েছে ১০ লক্ষ টাকা। আমার ভাই একটা হচ্ছে ইটালি, আমার মা ছিল মুক্তিযোদ্ধা। আমার বাবার কাছে তো টাকা দিছি। আমার স্বামী আমার যখন বলিছে যে আমাকে বাড়ি আসছে গেছে, ট্রেনিং সেন্টারে যখন শেষ হয়ে গেছে, চাকরিতে জয়েন্ট হয়েছে, আমার সাথে কোনো যোগাযোগই করে না, কোনো কথাই বলে না। আমারে ফোন দিয়ে অখস্থ ভাষায় গালিগালাজ করে। আমার বলে তোরে নিয়ে আমি সংসার করব না। তা আমি বলছি যে আমার সংসার না করলে তাহলে আমার জীবনটা নষ্ট করছেন কেন? আমার এই জীবন তার ফেরত আসবে না। তা কি করবেন এখন? কিছু তোরে আমি টাকা দিয়ে ছেড়ে দেবো। কত টাকা? ৩ লক্ষ টাকা। টাকা দিচ্ছি আমি ১০ লক্ষ টাকা। ট্রেনিংয়ে ৯০,০০০ টাকা দিছি, মেডিকেলে দিছি, ওর ঘুরতে টাকা দিছি, আমার মা বাবার খেতে চাইয়ে নিয়ে। এখন তারপর আমার কোনোদিনও ভরণ পোশাক দিই নাই। ২ বছর ৮ মাস চলতেছে বিয়ের বয়স, কোনোদিনও ভরণ পোশাক দেয় নাই। আমি ওদের বাড়ি গেলে আমার মারপিট করে আমার স্বামী। আমার শাশুড়িও অখস্ত ভাষায় গালিগালাজ করে, আমার শ্বশুরও অখস্ত ভাষায় গালিগালাজ করে। আমার একটা ভাই দেশে আমার ভাইরে দেখার কথা বলছে, কয় দেখো। হুমকি দেয়, আমার ভাইকে হুমকি দেয়, আমার বাবাকেও হুমকি দেয়। আমাকে বলে কি যেন তোরে ধরে এনে দেখো, তুই কি করবি? আমার বংশের যে লোকজন আছে, আমরা ওই তোরা একটা কিছু করবি, আমরা সবাই একই হয়ে যাব। কে বলে কথাগুলো? আমার স্বামী বলে। আপনার স্বামী বলে? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে হামিম শেখ, শ্বশুরের নাম আছে ওবায়দুল শেখ, শাশুড়ির নাম আছে নাসরিন বেগম। এখন আপনার অভিযোগটা কি? এখন আপনি কি চাচ্ছেন? আমি এর বিচার চাই, যেভাবে ভালোভাবে বিচার হয় সেই বিচারটা আমি চাই।
আমি যে একটা মেয়ে মানুষ, আমার যে জীবন নষ্ট হবে সে নষ্টই হয়ে গেছে, এরকম জীবন আর আসবে না। আমি একটা বিয়েদারি মেয়ে, ও আমার খেয়ে আইছিল, ও একটা অবিয়েধারী ছেলে, আমি বিয়েধারী মেয়ে, আমার বাবা মা দিতে চাইছিল না, আমিও যাইতে চাইছিলাম না। ওরা আমাদের বাড়ি এসে রাত 12টার সময় এসে আমার বাবা মা রাত পা ধরে শেষে নিয়ে গেছে, বলে কি যে চাকরির, আমার ছেলের বয়স তো নেই, বয়স শেষ। আমার বাবাকে বলে কি যে ভাই আমার মেয়ে নাই, আমার 2টে ছেলে, তা আমি মেয়ের মতন দেখো, তা আমার ছেলেটার ভবিষ্যৎ হবে না, তা আমি এই জন্য আপনাদের মেয়ে এসে আমি চাচ্ছি, তা আপনি মেয়েটা আমার দিন। টাকার প্রয়োজন আমাদের বাসায় আইছিল, এখন টাকা নেওয়া হয়ে গেছে, এখন আমার নেবে না, সংসারই করবে না সে। আমার বোন হচ্ছে বিয়েদারি, প্রথম বিয়ে ওর বাপ চাচা দাওয়াত খাইছে, ভান্ডার খোলা বিয়ে দিছিলাম লিটন শেখের ছেলের সাথে, নাম তার আজিজ। যে কোনো কারণে আমার বোনের ভালো লাগেনি, আমাদের ভালো লাগেনি। 1 তারিখ যাওয়ার পরে, মেলানির তারিখ আসার পরে আমার বোন নিজস্ব ইচ্ছায়, আমাদের ইচ্ছায় তালাক দিয়ে দিছে। এরপরে এরা জানি শুনি একই সীমানায়, ওদের ঘরের থেকে কথা বললে আমরা শুনি, আমাদের ঘরের থেকে কথা বললে ওরা শুনে। তখন ওর বাপ চাচা, মানে ছেলের বাপ চাচা আর এক দাদা আছে চিনি মিয়া, এরা থাইকে আমাদের বারবার ডাইকে ডাইকে নেছে। আমরা নসব না করতে চাইলেও তারা মোটামুটি একটা পর্যায়ে ওর কথাবার্তা ভাঙচুর করে নেছে। তখন আমরা সে সময় বলছিলাম যে আমাদের বিয়েদারি বোন, তোমরা দাওয়াত খাইছো আগে, এখন আমার বোন সেখানে ভালো হোক খারাপ হোক, যে কোনো কারণে আমার বোনের পছন্দ হয়নি, থাকি নাই, চলে আইছি। তা তোমরা জানি শুনে নিচ্ছ, কালকে তো ছেলের রুচিতে আঁকবে না, তোমাদের পছন্দ হবে না, এখন তো স্বার্থের জন্য যে টাকা লাগবে চাকরি কি তাই, তা এগুলো কিন্তু বিবেচনা করে না আমাদের কোনো কথা হবে না। যাক, সেইভাবে বিয়ে শাদী হওয়ার পরে সাব রেজিস্ট্রারের দ্বারা যে ওদের 2জন গার্জিয়ান, আমাদের গার্জিয়ান থেকে বিয়ে হওয়ার পরে ভালো কোনো মিলমিশ আর হয় নাই। বিভিন্ন সময় উল্টো পাল্টা কথাবার্তা বলে এই মর্মে ভালো কোনো মিউচুয়াল হয় নাই, বিধে আমরা মামলায় গেছি যে একটা পর্যায়ে আমাদের তো একটা বিচার আচারের দরকার আছে। এতগুলো টাকা পয়সা দিলাম, 10 লক্ষ টাকা দিলাম, তারপরে আপনার ট্যান্ডিং 80,000 টাকা দিছি, তারপরে মালামাল কিনতে কিনতে মোট 90,000, তারপরে সাংসারিক মালামাল দিছি, মোবাইল টোবাইল দিয়ে এটি আমাদের মোট টোটাল 13 লক্ষ টাকা খরচা। তা আমার বোনের সাথে এবং আমাদের সাথে কোনো ভালো আচরণ করি নাই। আমার বোন নিয়ে সে সংসার করবে না, মাঝে শুনছি সে আর একটা বিয়ে করছে, সেই বউ নিয়ে আছে, সেইভাবেই আমার মা মরে গেছে। আমার মারেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ বেইজ্জতি করেছে, আমার মারের চোখের দিয়ে দেখিও নি। ওই মসজিদের কিনারে তাদের বাড়ির পাশেই আমাদের সীমানায় মাটি দিয়ে আমার মার দেখতে এক কথা আসেনি। দলিল কই পাবে কই, এই মর্মে এই পর্যন্ত আইসি। এখন আমরা নিরুপায় আদালতে যে মামলা করেছি যে একটা সঠিক বিচার আল্লাহ যেন আমাদের দেয়। আদালতে মামলা করছেন? জি, আদালতে মামলা চলমান এবং সে এখন ওয়ারেন্টের আসামি। এখন সে ওয়ারেন্টের আসামি। গত মাসের 16 তারিখে তার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, এখন সে ওয়ারেন্টের আসামি। আগে 2 মাস আগে একবার সে 14 দিনে জামিন নিয়েছিল কোর্টে স্ট্যাম্প দিয়ে বউ নেওয়ার জন্য, সেখানেও প্রতারণা করছে। সে বউ নিয়ে নাই এবং তার গার্জিয়ানরা আমাদের কাছে আসেনি। তারপরে বাড়িতে 3 বার আইছে বউ নেবে, কিন্তু আসলে বউ নেয় না, খালি কয় কেস তোলো। কিন্তু কেস তো আর এত সহজ যদি